লাইলা লাইলা জপতে জপতে মজনু পাগল হয়ে গেছে। মজনু অর্থই পাগল। লাইলা বলে যে এক কাজ করো, যাও তুমি আমার মজনুকে খাবার দিয়ে আসো। এবার লাইলার বান্দি খাবার নিয়ে গেছে, কলসি ভৈরা দুধ, কলসি ভর্তি করে মধু, পোলাও কোরমা রুটি, দুধ দিয়া আটা গুলিয়া ঘি দিয়া ভাজা সে আটা রুটি পাঠিয়ে দিছে। এবার মজার জিনিস খাইতেছে, বলতেছে কি হয়েছে? আমার তো খানা লাগবে না। কেন? আমি লাইলা লাইলা জপতে জপতে তো আমার জিন্দিগি শেষ, এখন আর কি এর খানা? খানা মজা লাগে না? তো আর তোমার লাইলাই দিছে খানা। হ্যাঁ, আমার লাইলা খানা দিলে সেই খানা খাওয়া যায়। এবার খানা খাইছে। এখন নকল মজদুর দল পিছন থেকে দেখতেছে যে আরে লাইলা করে চিৎকার মারলে তো দেখা খাওয়ান পাওয়া যায়। লাইলা বইলা চিৎকার করতে পারলে তো খাওয়ান পাওয়া যায়। পরের দিন গিয়ে দেয় 5 জন, সবাই লাইলা লাইলা লাইলা, সবাই তোমার তো লাইলা লাইলা পান দিয়ে কি ব্যাপার? কালকে তো দেখছিলাম একটা, অন্তত 5টা, আবার ফিরে গেছে। লাইলা গতকালকে একজন মজদুরকে পাইছিলাম, আজকে 5-7 জন পাওয়া গেছে, কি করা যায়? তো আমার আসল মজদুর খাতিরে সবাই খাওয়াই দেয়। সুবহানাল্লাহ বুঝলেন না? শনিদান কিবরুত উম্মিদ বিন বদারা পনেশকা ববখশদ করিম। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এমন হইবে, নেককারদের খাতিরে আল্লাহ অনেক গুনাহগার তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার বলতেছে শুনো শুনো, আমার লাইলা আমার আসল বন্ধুর কারণে সবাই খাওয়ায় দেব। আস্তে আস্তে লোক বাড়তেছে, খাবারও বাড়তেছে, প্রতিদিন খানা খাওয়ায়। প্রতিদিন খানা খাইতে খাইতে ভিড়ের মধ্যে আসল মজনু হারায় গেছে। আসল মজনুকে রে বান্দি চিনবার মতো ক্ষমতা নাই। বান্দি আবার সবাই খাওয়ায়। লাইলা বলে তার ভিতরে পুরা দলের মধ্যে আবার মজনু হইতে আছে, তার তোমরা খানা খাওয়াও। প্রতিদিন খানা খাইতে খাইতে এক একটা মোটা হয়ে গেছি। কয়েকদিন পরে বলতেছে দাঁড়াও, আজকে খালি কলসিটা নিয়ে যাইবা আর আবার মজদুরে গিয়া বলবা তুমি সত্যিকারের মজনু যদি হয়ে থাকো তার মধ্যে রক্ত দিয়া পরীক্ষা দিয়া দেও। তোমার লাইলা রক্ত চাইছে, রক্ত দেওয়া লাগবে, রক্ত দিয়া দাও। এবার বলতেছে রক্ত দেওয়া লাগবে। এই কথা বলে তুমি যাইবা। প্রথমত মনে করছে বান্দি খানা লয়ে গেছি। বান্দিরে যখন দেখছে সবাই বড় খুশি। সামনে একজন লাইলা বলে যখন চিৎকার করে, খালি কলসিটা তার সামনে দিয়ে দিছে। টান দিয়ে কলসিটা কিনিয়া দেখে নাড়াচাড়া করে কিছুই নাই। বলে যে আরে আজকে খাবার গেল কোথায়? মধু দুধ অন্যান্য খাবার কোথায়? এবার বলে না না, তোমার লাইলা বলছে আজকে তুমি প্রমাণ দিবা আসল মজনু, তোমার শরীরের কিছু রক্ত এই কলসির মধ্যে দিয়া দিবা। এবার তো সাংঘাতিক ঝাপা চাপা খাই গেছে, ভয়ে চোখটা যেন বড় বড় হয়ে গেছে। এবার বলেন আমি না, আরেকজনকে দেখে যে পিছনে যাও। পিছনে একজন গেছে, তিনিও তো লাইলা লাইলা জপতেছে। এবার তারে বলতেছে তুমি লাইলা বললে রক্ত দিয়া যাও। রক্তের কথা শুনলে এবার কেউ রক্ত দিতে রাজি হয় না। খবরটা কিছুক্ষণের মধ্যে তাও যখন হয়ে যায়, এবার দেখতেছে সকলেই সবাই চলে গেছে। সব সাবধান সাবধান, আজকে লাইলা জপলে বিপদ আছে। আজকে লাইলা জপলে কি বিপদ? রক্ত দেওয়া লাগবে। সবাই যখন চলে যায়, মাঝখান থেকে একটাকে খাবা দিয়ে ধরলো আর এক পর্যায়ে বললো কালকেও তুমি লাইলা লাইলা জপছো, এবার অন্তত একটা কথা বলো, আসল মজনুর পরিচয়টা বলে দাও। মজনু আসলে কে, সেই মজনুর পরিচয়টা দিয়ে দাও। বলার সাথে সাথে বলতেছে দেখো ওই যে দূরে একটা গাছ দেখা যাইতেছে, সেই গাছের নিচে কঙ্কালের মতো একটা মানুষ কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে। আর কথা বলার মতো ক্ষমতা নাই, নড়াচড়া করার মতো ক্ষমতা নাই। কঙ্কালের মতো মানুষটা লাইলা লাইলা জপতে জপতে আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। সেই আসলে প্রকৃত মজনু। তুমি তার কাছে চলে যাও। এবার বান্দি দৌড়ে তার কাছে গেল। যাওয়ার পরে এবার বলতেছি মজনু তুমি যদি সত্যিকারের মজনু হয়ে থাকো, লাইলার সালাম নিয়ে নাও আর এই খালি কলসির মধ্যে তুমি রক্ত দিয়ে দেওয়া লাগবে। মজনু এবার বলতেছে কে বলে রে আমার লাইলার কথা, কে বলে রে? বলে আমি তোমার লাইলার বান্দি। পায়ের মধ্যে চুমা খাই, পায়ের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে তুমি আমার লাইলার বাড়ির থেকে আসছো, তোমার পাও থেকে আমি চুমা খাইছি।
এক পর্যায়ে বলতেছে এসব কিছু করার দরকার নাই, অনেক বন্ধু দেখছি, তুমি যদি আসল বন্ধু হয়ে থাকো এবার রক্ত দিয়ে দাও। এবার বলতেছে কেন? তোমার লাইলা রক্ত চাইছে। হাই রে আমার লাইলা, যদি রক্ত চাই তাড়াতাড়ি খঞ্জর দেও। দুই হাতে দুইটা খঞ্জর নিছি, খঞ্জর নিয়ে একবার হাতের মধ্যে, একবার ওই হাতের মধ্যে, একবার শরীরের মধ্যে কাটতে শুরু করতেছে, কিন্তু সেই কঙ্কাল দেহ থেকে রক্ত বের হইতেছে না। চোখ সামান্য রক্ত বের হয়ে গেছে, কলসির মধ্যে দিয়ে দিল। আর একটা পর্যায়ে বলতেছে শুনো, সারা শরীরের রক্ত শুকিয়ে গেছে, পানি হয়ে গেছে, কিচ্ছু নাই। এবার শুনো, খঞ্জরটা দেও। এই খঞ্জরটা দিয়া আমি আমার বুকটার মধ্যে একটা আঘাত করব, বুকের ভিতর থেকে আমি আমার কলিজাটা আমার লাইলাকে দিয়ে দিব। খঞ্জরটা হাতে নিয়ে আমার বুকের মধ্যে মেরে দিতেছে। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে বান্ধি ধরছে, না না এমনটা করো না, রক্ত চাইছে, তোমার জীবন চাইছে না, রক্ত তো এর চাইতে বেশি দিতে পারি না। বোঝা গেল সত্যিকারের মজনু শুধু রক্ত না, বরং প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। ঠিক না বেঠি? কথা আমার শেষ কথার মধ্যে দেখবো, নবীর আশেক হইলে তাহলে নবীর এসকের প্রমাণ দিতে হবে হাতে কলমে। ঠিক কিনা বলেন? একটা দল আছে নবীদের সাথে বিয়াদবি করছে, এর নাম কায়দানি। নাম শুনছেন? এই কায়দানি এরা মুরতাদ কাফের, সন্দেহ আছে? কেউ যদি কায়দানিরে কাফের মনে না করে সেও কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানির চাইতে বড় আল্লাহ নবীর বিয়াদব, আল্লাহ নবীর সাথে বিয়াদবি করেছে আর এমন কেউ নয়। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাটা বললাম সেই কথাটা এটাই, নবীর শান কোরআনে আছে না নাই? নবীর শান কোরআন দিয়ে বলতে থাকো, কোনো অসুবিধা নাই, নবীর শান বলা যাবে। নবীর শান হাদিস শরীফে আছে না নাই? সারাদিন বলতে থাকো, সেখানে তুমি গান বাদ্য করার দরকার হবে না, বেপরদা হয়ে মিছিল করা লাগবে না। নবীর ইশক এবং মুহাব্বত কেমনে তুমি করবা? মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা কি বলতেছে? নবীর তরিকা বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও যে আমারে মুহাব্বত করো, সে মুহাব্বতের প্রমাণ দাও আমার সুন্নত মতো আমল করো। আর মুহাব্বতের প্রমাণ দিতে গিয়ে যদি সুন্নত তোমার মধ্যে না থাকে তাহলে তুমি নকল মজনু।